ব্যারাকপুরে কাউন্সিলরের গুন্ডামি, কাউন্সিলরের মারে ৮১ বছরের বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। বেআইনি নির্মাণে বাধা দেওয়া হয়েছিল আর এরপরেই বৃদ্ধকে মারধর করা হয় এমনটাই অভিযোগ। কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য লাথি মারেন ওই বৃদ্ধকে। গোটা ঘটনার পর কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে তৃণমূল, আর এরপর অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা ঘটনায় তীব্র শোরগোল। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছে, এরপর গ্রেপ্তারও করা হয়েছে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে, আজ আদালতেও তোলা হবে, কি আপডেট পাচ্ছ? দেখো, গতকাল ঘটনার পরেই কিন্তু আমরা দেখেছিলাম রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে আটক করেছিল পুলিশ। তারপরেই রাতে সেই বাড়িতে অর্থাৎ তুলসী অধিকারীর বাড়িতে পৌঁছে যান বিধায়ক সাংসদ পার্থ ভৌমিক। তিনি গেছেন, যাওয়ার পরেই কিন্তু বাড়ির লোকের সঙ্গে কথা বলেন এবং তিনি বেরিয়ে এসে যেটা বলেন যে একেবারেই 6 বছরের জন্য এই রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে তারা দল থেকে সাসপেন্ড করলেন। এই সাসপেন্ডের কথার পরেই কিন্তু গ্রেপ্তার করা হয়, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। কিন্তু যেটা প্রশ্ন বারবার করেই উঠছে, কেন একটা প্রমোটারি বা একটা নির্মাণ কার্য হচ্ছিল সেখানে গিয়ে একদম এক বৃদ্ধকে এইভাবে মারধর, তার মৃত্যু, এ ধরনের কেন ঘটনা ঘটবে? ব্যারাকপুর শিল্পাঞ্চলের এই ধরনের ঘটনা কিন্তু নজিরবিহীন, এটা কিন্তু বলাই যায়। তার কারণ বিভিন্ন সময় দেখা গেছে যে অন্য লোক মারে বা কাউন্সিলরের অনুগামীরা তারা কিছু করে। একদম খোদ কাউন্সিলর, তিনি 23 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর এবং তিনি একজন লয়ারও, তিনি আইনজীবী। সেখান থেকেই কিন্তু বারবার করে প্রশ্ন উঠছে কেন তিনি আইন নিজের হাতে তুলে নিলেন এবং এইভাবে এক বৃদ্ধকে মারধর করলেন। যদিও তার তরফ থেকে বারবার করে ছাপাই দেওয়া হয়েছিল যে তিনি মারেননি, তার সঙ্গে বচসা হয়েছে এবং প্রবল চেঁচামেচি হয়। সেই চেঁচামেচিতেই সেই বৃদ্ধর মৃত্যু হয়। কিন্তু গতকাল রাতে দেখা গেল একেবারে পুলিশ রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে গ্রেপ্তার করলো এবং গ্রেপ্তার করার পর আজ তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। এই আদালতে তোলার পর কি হয়, অর্থাৎ তাকে কি পিসি অর্থাৎ পুলিশ হেফাজতে নেওয়া হয় নাকি জেল কাস্টডিতে নেওয়া হয়, সমস্ত ধন্যবাদ। আর এই মৃত ব্যক্তি, তার ছেলের তরফে ঠিক কি বলা হচ্ছে, কি বক্তব্য শোনাবো? একটা সামনে একটা বাড়ি হচ্ছে, বাড়িটা পুরো ইনলিগাল বাড়ি হচ্ছে, ঠিক আছে? মানে আমার দিকে পুরোটাই হেলে গেছে। তা আজকে কাউন্সিলর এসে আমাকে অকাত্য ভাষায় গালাগাল দিচ্ছে সকালবেলা, বুঝেছেন? মানে গালাগাল মুখে আনা যায় না, সেই ভাষায় গালাগাল দিচ্ছে। এই করতে আমি তাতেও কাউন্সিলর কিছু বলি, বাবার সঙ্গে তাড়াহুড়ো করে গেছে, গিয়ে বলে দাদা কী হয়েছে, দাদাকে বাবাকে হট করে 2-3 থাপড়া বেড়েছে। তুই এখানে বাবাকে নিয়েছিস আমাকে মস্তানি করার জন্য, বলে এইসব করা বলে মানে দাঁড়িয়ে মানে অকাত্য ভাষা গালাগাল দিচ্ছে। তারপরে তো বাবাকে ঠেলেছে, ঠেলে পর লাথি মেরেছে এমন জায়গায়, বাবা তোর সঙ্গে সঙ্গেই বাবু ওখানেই বাইরে হয়ে গেছে। মানে বাবাকে নিয়ে এসেছি, নিয়ে তারপর ডাক্তারবাবু এখানে পাঞ্চ করেছে, এই করেছে, তা করেছে। তারপরে কিছুক্ষণ বাবার শ্বাস প্রশ্বাস চলেছিল, তারপরে বাবা হয়ে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।